একটু বলেন, আপনারা 24 ঘন্টা জেলে আটকে ছিলেন, কি হয়েছিল? না আমরা সমাজ বিরোধী, না আমরা দাগী আসামি, না আমরা সমাজের ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন বিষয়ে আন্দোলন করছি যাতে সংঘাত হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশবাসী হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াকফ সংশোধনী আইন 2025কে বাতিল করার জন্য যেভাবে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা হয়ে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবে। সারা পশ্চিমবাংলায় মনে হয় 1 কোটি SC সমাজের মানুষ আছে কি জানা নাই, কিন্তু 1.5 কোটি SC সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে। অর্থাৎ যারা নন ST তারাও ST সার্টিফিকেট নিয়ে ST কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে। এটা তো অনৈতিক। কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষ ST রিজার্ভেশন পেতে চাকরি করছে। কেন করবে? ব্যানার্জি টাইটেল ST কোটায় চাকরি করছে, দাস টাইটেল ST কোটায় চাকরি করছে। এই যে ফেক ST সার্টিফিকেটের রমরমার জন্য SC ঠিক একইভাবে উচ্চবর্ণের মানুষ SC কোটায় চাকরি করছে। এই ধরনের অনেক জ্বলন্ত উদাহরণ আছে। তো এইগুলো বাতিল করতে হবে। এই নিয়ে OBC নিয়ে যে জলঘোলা চলছে, আজকে যদিও কোর্টের অর্ডার হয়েছে, জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছিল না। এই জটিলতা নিয়ে, এই জটিলতা কেন হবে? OBC নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে। আমরা ওরা হচ্ছে। আর আমরা কি বলছি? সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে OBCর মধ্যে রাখা হোক। যে 17% রিজার্ভেশন আছে 10 আর 7, সেটা ঠিকঠাক করা হোক। রাজ্য সরকার নতুন যে OBC লিস্ট বার করেছে, চরম অন্যায় কাজ করেছে। OBC A থেকে OBC B তে পাঠিয়েছে। শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে, তারা যারা A তে ছিল OBC, তাদেরকে OBC B তে পাঠিয়েছে। আবার B থেকে কিছু ধরে A তে ঢুকিয়েছে। এই যে হচপচ করে দেওয়া, এটা বন্ধ করতে হবে। সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে তদন্ত, মানে আপনার সার্ভে করতে হবে। ওই 10টা বাড়িতে গিয়ে স্যাম্পল সার্ভে করলো আর ঘোষণা করে দিলে তো এটা নয়। এখানে মূল শুরুতে আসার বিষয় আছে। ডোর টু ডোর যেতে হবে, প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে, তারপরে সেটাকে ইনক্লুড করতে হবে। তা না করে করেছে বারবার কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে। এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন, ভেদাভেদ তৈরি হচ্ছে। একটা সম্প্রদায় আর বিজেপি তো আছেই, শুভেন্দু অধিকারী তো আছেই, রেডে করে উঠছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে, সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্ণামঞ্চ ছিল। SIR এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে, ডিভোটার করে দেবে, আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে। 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার মধ্যে 10 লাখ শুধু বাংলাদেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে। আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 30,000 রোহিঙ্গা আছে, যেটা শরণার্থী হিসাবে তাদেরকে ট্রিট, অনেকের কাছে UN এর কার্ডও আছে, শরণার্থীর কার্ড আছে। তো প্রশ্ন হচ্ছে এখানে, আমি ধরছি 30,000ই যদি ইললিগালি আসে, তার জন্য তো ফরেন অ্যাক্ট আছে। কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী 1.5 কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে, তাহলে 1.5 কোটি রোহিঙ্গা আছে, এটা ভারত সরকারও স্বীকার করছে না। ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তিনারা বলছেন 30,000 আছে। সেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে? দিল্লিকে এখন কন্ট্রোল কারা